আমি স্বপ্নে প্রায় সব সাপ দেখি। আমার স্বামীও দেখেন। স্বপ্নের ব্যাখ্যা কোন সময়ে সত্য হয়? স্বপ্নে সাপ বা বিপদ দেখলে কি হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সকলের কমন একটি প্রশ্ন যে আসলে স্বপ্নে সাপ দেখলে কি হয়, কোন বিপদ হয়। আজকে আমরা সেটাই জানব যে আসলে স্বপ্নে সাপ দেখলে কি আসলে বিপদের কোনো সংকেত আছে কি নাই। আজকে আমরা কোরআন ও হাদিস থেকে জানব, বাংলাদেশের বিজ্ঞ দুইজন আলেমের কাছ থেকে। এক নম্বরে শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 2 নাম্বার শায়েখ আহমদুল্লাহ। আমরা আজকে এই দুইজন বিজ্ঞ আলেমের কাছ থেকে জানব যে আসলে স্বপ্নে যদি সাপ দেখা হয় তাহলে কি হয়, কোন বিপদ আসে নাকি বিপদ নাই। আজকে আমরা এই বিষয়টাই জানবো ইনশাআল্লাহ। আমরা শুরুতে শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার কাছ থেকে জেনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা প্রথমে জেনে আসি শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্বপ্নে প্রায় সব সাপ দেখি। আমার স্বামীও দেখেন। প্রায় সময় সাপ আমার দিকে ধাইয়ে আসে। এবারে কি করেন প্লিজ জানাবেন। আসলে সাপ কিন্তু শত্রু, মানুষের চিরশত্রু। তো সাপ দেখার অর্থ শত্রু দেখা, এটি হলো বাস্তবতা। এবং কখনো কখনো সাপে যদি কোনো আক্রমণ করতে দেয় আসে, অর্থ শত্রু আপনার পিছু লেগেছে। এটা দুই ধরনের শত্রু হতে পারে, মানব শত্রু হতে পারে, জিন শত্রু হতে পারে। তো যদি আপনারা নিয়মিত সালাত আদায়কারী হন এবং সকাল বিকেলে আজকারগুলি পড়েন, সকাল বিকেলে জিকিরগুলো আছে যেগুলো, এবং সালাতের পরে জিকিরগুলো আছে, ইনশাআল্লাহ এগুলি পড়লে আপনাদেরকে জিন শয়তান কোনো কাম করতে পারবে না। আর মানব শয়তানের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে ব্যক্তিগতভাবে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আর যে সমস্ত দোয়া হিসনুল মুসলিম গ্রন্থে পাবেন, ওগুলো দেখবেন যে শত্রুর থেকে বাঁচার জন্য অনেকগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। যেমন বেশি বিপদে পড়লে যে আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল আলীম, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহু সামাওয়াতু রাব্বুল আরশিল আযীম। এই যে দোয়াটা, এটা অনুরূপভাবে জরুরহিম আল্লাহুম্মা আকফিনি বিমা শি'তা, এই জাতীয় দোয়াগুলো যেগুলো ওখানে উল্লেখ আছে আপনি দেখবেন, এগুলি পড়বেন বেশি বেশি করে, যাতে করে মানব শয়তানগুলো সেখানে আর এগিয়ে আসতে না পারে। আর জিন শয়তানগুলো যেগুলো আছে, জিন শয়তানগুলো তো অদৃশ্যভাবে মানুষের ক্ষতি করে। এই জন্য সেগুলোর জন্য আপনি সকাল বিকেলের দোয়াগুলো, আজকারগুলো এবং সালাতের পরে জিকিরগুলো নিয়মিত পড়বেন। আয়াতুল কুরসি নিয়মিত পড়বেন, সারকুল নিয়মিত পড়বেন, এবং রাতে শোয়ার আগে পড়বেন। ঘুম থেকে উঠা পরে দোয়াগুলো ঠিক মতো পড়বেন এবং অর্থ সহ বুঝে পড়ুন, সালাতও বুঝে শুনে পড়ুন। এবং আরেকটি বড় কাজ, সেটা যদি পারেন সূরা বাকারা পড়বেন। সূরা বাকারা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসতাতিউল বাতালা, যে জিন বা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা শায়েখ আহমদুল্লাহর কাছ থেকে জেনে আসি। স্বপ্নের ব্যাখ্যা কোন সময়ে সত্য হয়? স্বপ্নে সাপ বা বিপদ দেখলে কি হয়? দেখুন, স্বপ্ন বিভিন্ন সময় সত্য হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এগুলো কোনো নিশ্চিত বিষয় নয়। এগুলো সম্ভাবনার ব্যাপার। যেমন ভোরের সময়টা অনেক সময় সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে স্বপ্ন মানুষ দেখার পরে করে স্পষ্ট তার কাছে মনে থাকে, স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভালো ভালো সময়গুলোতে। সাপ বা হিংস্র জীবজন্তু, এগুলো অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে, আপনি যদি দেখেন যে সাপে দৌড়াচ্ছে, কোনো হিংস্র আপনার কোনো প্রাণী আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, তাহলে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে হয়ে থাকে। আমি প্রায়শ বলার চেষ্টা করি, প্রতিদিন মাহফিলে বলার চেষ্টা করি, ভাইরা আমার, প্রতিটি ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রোগী আজকাল। প্রতিটা ঘরে ঘরে দুষ্টজিনে আক্রান্ত মানুষ আপনি টের পাচ্ছেন না। আপনার ছোট বাচ্চা 2 বছরের, ওর উপরে দুষ্টজিন ভর করে আছে। আমরা বলি যে এত দুষ্টামি করে, এত পাগলামো করে, সীমাহীন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার রিয়েলাইজ থেকে বলছি, এগুলোর বেশিরভাগই হলো শয়তানের উপদ্রব, দুষ্টজিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিক। ঘরে ঘরে জনে জনে এই রোগে আক্রান্ত। এই রোগ থেকে বাঁচার জন্য কোরআন আঁকড়ে ধরার বিকল্প, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করে দেন, কোরআন তেলাওয়াত চালু করেন, নগদে আল্লাহর কুদরত দেখেন, এবং এর কোনো বিকল্প নাই। এই জন্য স্বপ্নে এই সমস্ত বিষয় দেখা অনেক সময় ইন্ডিকেট থাকে, সব সময় না, অনেক সময় ইন্ডিকেট এবং আক্রমণ আপনার আলামত থাকে, যে এর মাধ্যমে আপনি অনুমান করতে পারেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু ভর করেছে। আজকাল দেখবেন আত্মীয় স্বজনরা অনেকে আপোষের তাবিজ করার জন্য কবিরাজের কাছে যায়, আছে না নেই? ওই কবিরাজ গুলো জেনে না জেনে কুফরি কালাম করে, শয়তানের আশ্রয় নেয়, শয়তানের সহযোগিতা কামনা করে। আপনার আপোষ করতে গিয়া, আপনার বিরুদ্ধে তাবিজ করতে গিয়া আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতেছে, আপনাকে কালো জাদু করতেছে, আপনি টেরও পাচ্ছেন না। কিছু খাওয়াই দিচ্ছে, কিছু শোকায় দিচ্ছে, তাবিজ আপনার বালিশের নিচে রেখে দিচ্ছে, চিপা চাপা রেখে দিচ্ছে, বিভিন্ন রকমের আপনার সুই এটা সেটা রেখে দিচ্ছে, কবরে পুঁতে রাখা হচ্ছে, মানুষকে ধ্বংস করে শেষ করে দেওয়া হয়। আমাদের দেশে এগুলো প্রচন্ড রকমের বাড়া বেড়েছে। অতি সম্প্রতি দেখবেন ফেসবুক ইত্যাদিতে বিভিন্ন কমেন্টে দেখবেন তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, দেখছেন নি? হেনিতে আসেনি? হেনি কেন সারা দেশে আছে, শুধু ফেনি কেন, সব জায়গাতেই
ঢাকা শহরেও আছে, সব জায়গাতে আছে। এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন। সব দোয়া পড়তে না পারেন, অন্তত রক্ষা কবচ দোয়াগুলো পড়বেন 3 কুল, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এগুলো কোন অবস্থাতে ছাড়বেন। খবরদার, ঘরে ঘরে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে থাকার তৌফিক দান করুন। কোরআন ও হাদিস থেকে তারা রেফারেন্স দিয়েছে, আমরা তাদের কথাগুলি শুনলাম যে আসলেই স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাপ দেখে তাহলে এটা একটা বিপদের সংকেত। তাই আসুন আমরা এটাও জানতে পারলাম যে এই সাপ বিচ্ছু যদি আমরা স্বপ্নে দেখি তাহলে আমরা কিভাবে এই বিপদ থেকে মুক্তি লাভ করব, আমরা এই বিপদ থেকে কিভাবে বেঁচে যাব। তো আসুন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। আমার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করেন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।